নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশন। আজকে আমরা কথা বলবো পুরো মে মাসটা বৃষ লগ্নের মানুষজনদের জন্য কীরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে প্ল্যানেটের কন্ডিশন কোথায় আছে, তারা কোথায় ট্রানজিট করছে। দেখুন, বৃষ লগ্নের মানুষজনদের জন্য তার ফার্স্ট হাউসের ওপর বসে আছে জুপিটার, মানে বৃহস্পতি, এবং সে সারা মাসই সেখানে থাকবে। 5 নম্বর ঘরের ওপর বসে আছে কেতু। 10 নম্বর ঘরের ওপর নিজের সাইনে শনি সেখানে বসে আছে। 11 নম্বর ঘরের ওপর আছে মার্কারি, মানে হলো বুধ। সে যদিও 11ই মে সেখান থেকে স্থান পরিবর্তন করে চলে আসছে 12 নম্বর ঘরের ওপর। 11 নম্বর ঘরের ওপর মঙ্গল সেখানে অবস্থান করবে এবং সারা মাসই সে সেখানে থাকবে। আর 11 নম্বর ঘরের ওপর রাহু সারা মাস সেখানে থাকবে। এবার 12 নম্বর ঘরের ওপর সূর্য অবস্থান করছে, তার সাথে বসে আছে শুক্র। সূর্য এই 12 নম্বর ঘরের ওপর অবস্থান করবে 14 তারিখ পর্যন্ত। 14ই মে সে তার স্থান পরিবর্তন করে ফার্স্ট হাউসের ওপর চলে আসবে এবং 19শে মে শুক্র তার স্থান পরিবর্তন করে ফার্স্ট হাউসের ওপর চলে আসছে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে পুরো মাস জুড়ে হেলথের জায়গাটা কীরকম থাকবে। দেখুন, আমরা হেলথের জায়গাটা দেখি 6 নম্বর ঘর থেকে। তার সাথে সাথে ফার্স্ট হাউসের লর্ডও প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট হয় হেলথের জন্য। এবং 6 নম্বর ঘরের ওপর 6 নম্বর ঘরের যে লর্ড সে হচ্ছে শুক্র নিজে, এবং শুক্র 12 নম্বর ঘরে বসে এসে পুরোপুরি 6 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাহলে 6 নম্বর ঘরকে সে পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে। তার সাথে সাথে শুক্র আবার 19শে মে তার স্থান পরিবর্তন করে ফার্স্ট হাউসে চলে এসে সেটাও তার নিজের সাইনের ওপর চলে আসছে। শুক্রের কন্ডিশন খুবই ভালো। 6 নম্বর ঘরের লর্ড সে এবং ফার্স্ট হাউসের লর্ডও সে। শুক্রের কন্ডিশন সারা মাস জুড়ে খুবই ভালো। তাই হেলথের দিক থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না, হেলথের দিক থেকে পরিস্থিতি খুব ভালো থাকারই কথা। পুরো মাস জুড়েই কিন্তু হেলথের জায়গাটা ভালো থাকবে। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। দেখো, এডুকেশনের জায়গাটা আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরের ওপর অলরেডি কেতু বসে আছে, তাকে রাহু দেখছে এবং মঙ্গলও তাকে দেখছে। তাহলে 3খানা ম্যালেফিক প্ল্যানেটের সেখানে অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও 5 নম্বর ঘরটাকে সেটা অ্যাফেক্টেড করবে। এবং এই যে 5 নম্বর ঘরের যে লর্ড, মানে 5 নম্বর ঘরের যে মালিক, সে হচ্ছে বুধ। সেও ঠিক 11 নম্বর ঘরে বসে আছে মঙ্গলের সাথে, রাহুর সাথে। তাহলে সে নিজেও অ্যাফেক্টেড হয়ে আছে। দেখো, এই 11ই মে পর্যন্ত মার্কারি সে নিজের হাউসটাকে প্রোটেকশন দেওয়ার, এই 5 নম্বর ঘরের লর্ড হচ্ছে মার্কারি নিজে। তাই মার্কারি সেখানে বসে 11 নম্বর ঘরে বসে সে 5 নম্বর ঘরটাকে অ্যাসপেক্ট করছে। তাহলে 11ই মে পর্যন্ত সে সেখানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু 3টে ম্যালেফিক প্ল্যানেটের অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে, তাই এই পুরো মাস জুড়ে কিন্তু পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো না, এডুকেশনের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তাই নিজেদের পড়াশোনার জায়গায় খুব ধৈর্য ধরে সেটাকে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করবে। বা কিছুতেই কোনো কিছুর জন্য কিন্তু পড়াশোনার জায়গাতে প্রবলেম আসবে, পড়ার মন বসবে না বা পড়তে ইচ্ছা করবে না, সেটা খুব স্বাভাবিক। নিজেরা সেই ধৈর্য ধরে নিজেদের মনটা স্থির রেখে সেটাকে করার চেষ্টা করবে। এবার আসি প্রেমের সম্পর্কের মধ্যে যে সমস্ত মানুষজনেরা আছো, যারা কোনো রিলেশনশিপের মধ্যে আছো, তাদের জায়গাটা কীরকম কাটবে। দেখো, এই সম্পর্কের জায়গাটাই, ভালোবাসার সম্পর্কের জায়গাটাও আমরা 5 নম্বর ঘর থেকে দেখি। আর যেমন আমি আগেই বললাম, 5 নম্বর ঘরের সাথে 3টে ম্যালেফিক প্ল্যানেটের অ্যাসোসিয়েশন হচ্ছে। তাই এই মাসে কিন্তু ভালোবাসার সম্পর্কের জায়গাটাও যে খুব একটা ভালো কাটবে, ভালো যাবে, সেটা কিন্তু না। একে অপরকে বোঝার জায়গাটা, একে অপরকে সাথে কিছু না কিছু নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি, একে অপরের থেকে দূরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এমনকি অনেকের হয়তো ব্রেকআপের সেই সিচুয়েশান পর্যন্ত আসতে পারে। তাই জন্য নিজেদের সম্পর্কের জায়গাটা, নিজেদের বোধ বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগিয়ে তারপরে কিন্তু সেটা বিবেচনা করবে। এবার আসি ম্যারিড লাইফের জায়গাটা। যারা ম্যারিড লাইফের মধ্যে আছো তাদের সম্পর্কটা কীরকম যাবে। দেখো, এবার ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের ওপর কিন্তু কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট নেই, এবং ফার্স্ট হাউসে বৃহস্পতি নিজে বসে সে কিন্তু 7 নম্বর ঘরটাকে দৃষ্টি দিচ্ছে। তার মানে 7 নম্বর ঘরটাকে সে ঠিক রাখারই চেষ্টা করবে। কিন্তু এই যে 7 নম্বর ঘরের যে লর্ড, সে হচ্ছে মঙ্গল, সে কিন্তু রাহুর সাথে 11 নম্বর ঘরে গিয়ে বসে আছে। রাহুর সাথে যখনই মঙ্গল থাকে সেটা আঙ্গারক যোগ তৈরি করে। কোথাও না কোথাও এই জায়গাটা তোমাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের নিজের
নিজেদের সম্পর্কটার মধ্যেও কিন্তু ঝামেলা হওয়ার, ঝগড়াঝাটি হওয়ার এবং ছোটোখাটো কিছু না কিছু জিনিস নিয়ে খুব হিটেড আর্গুমেন্ট হয়ে যাওয়ার এই প্রবাবিলিটি, এই পসিবিলিটি কিন্তু থাকবে। তাই জন্য নিজেদের জায়গাটাকে কিন্তু সতর্কভাবে বজায় রাখার চেষ্টা করবে বা নিজেরা বুঝে ধৈর্যের সাথে সেই জায়গাটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে। যদিও জুপিটার যেহেতু 7 নম্বর ঘরকে দেখছে, কোনো যতই ঝগড়াঝাটি অশান্তি হয়ে যাক না কেন, সেই সম্পর্কের জায়গাটা সে সবসময়তে ঠান্ডা রাখার, ঠিক রাখারই চেষ্টা করবে। এবার আসি প্রফেশনের জায়গাটা। দেখো, প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে, আর 10 নম্বর ঘরে শনি স্যাটার্ন নিজে তার সাইনের ওপর বসে আছে। তাহলে খুব স্বাভাবিক যে প্রফেশনের জায়গাটা এই পুরো মে মাসের জন্য খুবই ভালো যাবে বৃষ রাশির মানুষজনেদের জন্য। দেখো, শনি কিন্তু খুব স্লোয়েস্ট প্ল্যানেট, সে হচ্ছে খুব স্লো বাট স্টেডি। এই কথাটা শনির সাথে প্রচণ্ডভাবে যায়। তাই কর্মজীবনে কিন্তু কোনো কিছুর জন্য যে খুব তাড়াহুড়ো করা, হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে নেওয়া, খুব তাড়াহুড়ো করা, সেই জিনিসটা করতে যাবে না। কিন্তু শনি অলওয়েজ ধীরে ধীরে চলে, কিন্তু যে জিনিসটা দেওয়ার, শনি যখন কোনো মানুষকে কিছু দেয় না, সেটা পার্মানেন্ট থাকার জন্য দেয়। তাই জন্য কর্মজীবনের জায়গাতেও খুবই ভালো, কিন্তু খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবে না, খুব বুঝে শুনে ধীরে সুস্থে সেই জায়গাটা এগোবে। কারণ জানবে এই সময়তে তোমরা জীবনে যেটা পাবে না সেটা তোমাদের জন্য একদম পার্মানেন্ট থাকবে। কিন্তু যদি একদম শনির নেচারের এগেনস্টে গিয়ে খুব তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করে ফেলো, কোনো ডিসিশন নিয়ে ফেলো কর্মজীবনে, তাহলে কিন্তু সেটা তোমাদের অপোজিট রেজাল্ট দিতে শুরু করবে। শনি নিজের সাইনে বসে অলওয়েজ তোমাদের কর্মজীবনে খুবই পজিটিভ রেজাল্ট দেবে, কিন্তু যেটা পাবে ধীরে সুস্থে পাবে। খুব হট করে কিছু ডিসিশন নেবে না, মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে সেই কাজটা করবে। যদিও পুরো মাস জুড়ে প্রফেশনের জায়গাটা যথেষ্ট ভালো। এবার যারা বিজনেসের মধ্যে আছো তাদের জায়গাটা দেখো, বিজনেসের জায়গাটা কিন্তু 7 নম্বর ঘরের ওপর ডিপেন্ড করে। তাহলে বিজনেসের ঘরে 7 নম্বর ঘরের যে লর্ড, আমি যেমন আগেই বললাম, মঙ্গল কিন্তু রাহুর সাথে বসে আছে। তাই কোথাও না কোথাও সেই জায়গাটাতে, বিজনেসের জায়গাতে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। কিন্তু একটা বাঁচোয়া কি, যেহেতু জুপিটার নিজে 7 নম্বর ঘরকে এক্সপেক্ট করছে, তাহলে যতটা ডাউন হওয়ার বা যতটা সমস্যার হওয়ার, সে কিন্তু কখনোই সেটা হতে দেবে না। কিন্তু পুরো মাস জুড়েই একটু হলে নিজেদের বিজনেসের জায়গাতে অবশ্যই সতর্ক থাকা, বা কোথাও কিছু ইনভেস্টমেন্টের জায়গায় সেই জিনিসগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে। এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা হয়, তাদের গ্রহের পজিশন আলাদা, দশা আলাদা, মহাদশা আলাদা, তাই প্রত্যেকের জন্য রেজাল্ট কিন্তু আলাদা আলাদাই হবে। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।